পুজোর আগে যেমন একটা জায়গা সুন্দর করে গুছিয়ে তুলবো ভাবলে অনেকটা সময় লাগে, তেমনি তাকে আগের মতো জায়গায় ফিরিয়ে আনতে গেলেও কিন্তু অনেকটাই সময় লাগে। আজকে তার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আপনারা যে অংশটা দেখছেন এটা হচ্ছে সোমবার রাত্রের কাজ। সোমবার রাত্রেবেলায় আমি এই সমস্ত এখান থেকে গোলাপ ফুল তুলে, যেগুলো কুচো ফুল ছিল, বেলপাতা সমস্ত তুলে, আর চেষ্টা করছিলাম ঠাকুরকে একটু ছোট জায়গার মধ্যে সাজিয়ে নিতে। তার সঙ্গে আমার ছেলে সন্ধে দিয়েছিল, এই প্রদীপগুলো জ্বলছিল। তো তখন আমি এই একটা আসনের মধ্যেই আদিযোগীকে পেছনে দিয়ে সামনে শিব ঠাকুরকে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখলাম। আমি কিন্তু সোমবার রাত্রে মালাগুলো এত ভালো ছিল বলে কিছু খুলিনি। আমি ভাবলাম যে থাক, আমি হয়তো ঠাকুরের গায়ে রাখতে নেই অনেকে বলবেন, কিন্তু আমার এত ভালো লাগছিল মালাগুলো থাকা অবস্থায় যে আমি খুলিনি। এরপরে দেখুন মঙ্গলবার সকালেও কিন্তু আমি ফুল ফেলিনি। গাছের এই যে কিছু সাদা টগর, নীলকণ্ঠ ফুল, এদিকে ঠাকুরের সিংহাসনে কিছুটা জবা ফুল, আর যেরকম আমি সাম্ব্রাণী আর এরম প্রদীপ জ্বালাই সেইভাবে সকালবেলা জ্বালিয়ে মঙ্গলবারের পুজো করে নিয়েছিলাম। বুধবার কিন্তু আমি সকালবেলা ঠাকুরের জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়ে আমার আদিযোগীকে ওপরে যেরকম থাকে তুলে দিই। সমস্ত ফুলমালা ফেলে দিয়ে শিব ঠাকুরকেও আবার খুব ভালো করে স্নান করিয়ে নিয়ে এই ছোট আসনটা যেরকম আমার সারা সপ্তাহ থাকে সেইভাবে বসিয়ে দিই। কিন্তু এই জারবেরা আর গোলাপগুলো আমি ফেলিনি, এটা যে কদিন ফ্রেশ থাকে আমি ঠাকুর ঘরে রেখে দেবো। আর ওই স্ট্যান্ড প্রদীপগুলো আমি তুলিনি, একেবারে বৃহস্পতিবারে ইচ্ছে আছে তুলে সব মেজে, আর লক্ষ্মীর ঘটও তো মাজতে হবে, একেবারে মেজে নতুন করে পুজো করব। আজকে দেখুন গাছে কত অ্যালামন্ডা পেয়েছি, তার সঙ্গে বিভিন্ন ধরনের জবা। তো আজকে ভাবলাম সিংহাসনটা এই সমস্ত ফুল দিয়ে খুব ভালো করে সাজিয়ে নেব। সোমবারে তো প্রচুর ঠাকুরের বাসন হয়েছিল, সেগুলোও কিন্তু আমি আস্তে আস্তে যতক্ষণ কলে জল থাকছে তার মধ্যে মেজে নিচ্ছি, আর একদম শুকনো কাপড় দিয়ে মুছে। এই দেখুন এখানে একটা প্লাস্টিকের ব্যাগ রাখা আছে, এর মধ্যে একটা একটা করে রেখে দিচ্ছি। সব বাসন কিন্তু এখনও মেজে শেষ করতে পারিনি। এই যে দেখুন ঠাকুর ঘরে বেসিনের নিচেই রেখে দিয়েছি, আর এই কটা বাসন মাজলে মোটামুটি আমার হয়ে যাবে। আর যে ঠাকুরের কাপড়গুলো পাতা ছিল সেগুলো এইখানে আজকে সকালবেলা ধুয়ে দিয়েছি, কলের ওপর রেখে দিয়েছি, জল ঝরলে শুকোতে দেবো। তো আজকে মোটামুটি শিব ঠাকুর তো পরিষ্কার করা হয়ে গেছে। তো বেলপাতা, নীলকণ্ঠ ফুল আর গাছের যে সমস্ত অ্যালামন্ডা ফুল ছিল, কলকে ফুল, এইসব দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিলাম, আর একটু সাম্ব্রাণী জ্বালিয়ে নিলাম, আর ওই স্ট্যান্ড প্রদীপগুলোও জ্বালিয়ে দিলাম। আজকে তো বুধবার, আজকে ইচ্ছে আছে যে বাদবাকি যে সমস্ত বাসন আছে প্রায় সবটা মেজে নেব, আর কালকে পারলে বৃহস্পতিবারের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব।